জীবনে অনেক কিছুই হারানো যায়, কিন্তু মনোবল হারালে সব কিছু শেষ হয়ে যায়। বাস্তব জীবন খুব কঠিন, কিন্তু মনের শক্তি থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়। যতই খারাপ পরিস্থিতি আসুক না কেন, মনোবল কখনো হারাবে না। আর নিজের মনোবলকে সবসময় দৃঢ় রাখতে হবে। গুড মর্নিং, আমি সুস্মিতা। আজ আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো প্রথমেই বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে আর একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আবার নতুন একটা দিন শুরু করলাম। তো ঋষি স্কুলে যাবে, তো ওর জন্য টিফিন তৈরি করছি। প্রথমেই দুধটাকে গরম করে নিলাম, মানে গরম বসিয়ে দিলাম। আর এখন লুচি করছি, আলু ভাজা আর লুচি করে দেবো আজকে। তা এখন লুচিগুলোকে বেলে নিই, তারপরে আলু ভাজাটা করে নেবো। ঋষিকে আজকে স্নান করিয়ে স্কুলে পাঠালাম না, কারণ ওর কালকে রাতেই আমাকে বলছিল গলাটা একটু ব্যথা ব্যথা। এবার গলা ব্যথা হলেই আমার খুব ভয় হয়ে যায়, কারণ ওর টনসিলে প্রবলেম আছে তার জন্য। তা আমি বললাম ছেড়ে দে, আজকে স্নান করতে হবে না, আর প্রচণ্ড ঠান্ডা আজকে। তো তার জন্য স্কুল থেকে আসুক, তারপরে স্নান করিয়ে দেবো আজকে। তা শরীরটা ঠিক হয়ে গেলে আবার শুরু করব। আর পরীক্ষা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ থেকে অ্যানুয়াল পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে। আমার তো এখন থেকেই প্যালপিটেশন উঠে গেছে ভয়ে। তো ওদের তো কোনো টেনশান নেই, মায়েদেরই সব টেনশান। বাচ্চা পড়লো না পড়লো, কি পরীক্ষা দেবে, সব কিছুই বাচ্চাদের। জানি আমার মতো যত তোমরা মায়েরা আছো সবার এক প্রবলেম। তো চলো এখন তাড়াতাড়ি করে ওর খাবার টাবার রেডি করে ওকে দিয়ে দিই। গুড মর্নিং। বাস আসেনি আপনি, পুরো ঠিক করো। হ্যাঁ দারুণ না, এই যে শুকিয়ে গেছে। সেঙ্কে এখানে একটা ছিল নিচে হলুদ জবাটা, দেখো না। হ্যাঁ সিরিয়াসলি সত্যি কাকু, আমি ভেবেছিলাম কাকুকে দিয়ে দেবো, প্রথমে ভেবেছিলাম অ্যাডিনিয়ামটা। ভাই এগুলো হচ্ছে ডালিয়া নাকি? এটা তো চন্দ্রমল্লিকা, এগুলো মনে ডালিয়া না? এগুলো ছোট ছোট ফুল হয়, অরেঞ্জ কালারের। ওহ কি সুন্দর রে ভাই। চলো চলো, ওইদিকে আরো আছে বড়, ওই তো জাম্বো। বাবা কতগুলো ফুটেছে আজকে, 4টে ফুটেছে দেখো পদ্ম। চারটে পদ্ম, ও কি সাইজ, কত বড়। এখানেও 3টে। আমাকে আমি কিছু গুন্ডা স্কুলে ক্লাস কি গুজি বলি, তাই আমি সবার সঙ্গে গুজি বলবো বলে একদম কালারগুলো দেখেছো খালি। দারুণ দারুণ। হ্যাঁ এপাড়ার ওপাড়া, ওপারে বেশি গাছ নেই। ঋষিকে দিয়ে বাড়িতে চলে আসলাম। তো শুক্লা আসারও টাইম হয়ে যাচ্ছে, এখন বাজে 8:20। একটু গল্প করলাম আমি, সুমি, তানিয়া, 3জন মিলে। তারপরে এই গাছগুলো দেখলাম। তো গাছগুলো তো দেখলেই কত সুন্দর, জবাটার সাইজ কি বলবো, আমার হাতে ধরবে না, এত বড় একটা জবার সাইজটা, সত্যি খুব ভালো। আর কালকে মিঙ্কু যা ঘটনা ঘটিয়েছে, দাঁড়াও তোমাদের সব বলছি আর দেখাচ্ছি। দাঁড়াও চলো, তার আগে চলো চাটা বানিয়ে নিই। প্রচণ্ড চাটা খেয়ে চা তেষ্টা পাচ্ছে। আসলে সকাল থেকে চা খাইনি, সকালে আমি থাইরয়েড ওষুধটা খাই, তো তার জন্য 1 ঘন্টা পর, এই আধা ঘন্টা 1 ঘন্টা পর চা খাই। তো 1 ঘন্টার বেশি হয়ে গেছে, সেই 7টায় খেয়েছি চাটা। এই চা বলছি কেন, ওষুধটা 7টায় খেয়েছি। তা একটু তো অনেকটা ঘন্টা, অনেকখানি হয়ে গেছে, এখন পেটে পুরো কিলবিল কিলবিল করছে খিদেতে। তো একটু চা বিস্কুট খাই, তারপরে
তারপর তোমাদের সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি, কী কী করছি, কীভাবে দিনটা কাটাচ্ছি, সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো আগে চাটা বানিয়ে তারপরে মিন্টুর কী ঘটনা ঘটেছে সেটা দেখাচ্ছি, চলো। কালকে ব্যালকনিটা একটু পরিষ্কার করে দিতে বলেছিলাম, এই গাছ ফাছগুলো তোমার তলায় ফলায় সব নোংরা ফোংরা হয়ে থাকে না, সেগুলো শুক্লাকে পরিষ্কার করে দিতে বলেছিলাম। তা আমার এই সিলিন্ডারের উপরে লঙ্কা গাছটা ছিল, এটা তখন নয়নতারা, লঙ্কা গাছটাকে আর অ্যাডেনিয়াম গাছটাকে আমি এইখানে রেখেছিলাম, মানে এই বসার এই জায়গাটাতে রেখেছিলাম। তো আর এই জানলা বন্ধ ছিল, এবার মিঙ্কু করেছে যে ও দেখেনি, এবার জানলাটা খুলে দিয়েছে আর পুরো ভেঙে গেছে, পুরো টপ টপ দেখবে, দাঁড়াও বাবা, এই যে অ্যাডেনিয়াম পুরো ভেঙে এভাবে পড়ে গেছে। এবার কিসে রাখবো, তারপরে এই এনকেডিয়া থেকে যে বালতিটা দিয়েছিল ওই বালতিটার মধ্যেই অ্যাডেনিয়ামটাকে রেখে দিয়েছি, আর নয়নতারাটাকে এখানে নিয়ে এসেছি, আর অ্যালোভেরাটাকেও এখানে নিয়ে এসেছি, আর ছাদে রেখেছি, চলো দেখাচ্ছি। এই যে এই টপটা বললাম না সেদিন দেখালাম না, টপটা ভালো না, এইখানটাতে ছিল, এই যে এই জায়গাটাতে, এটাতে নোনা ধরে গেছে টপটাতে, দেখো দেখলে বুঝতে পারবে। জানি না, আপাতত এটার মধ্যে রেখেছি, এখন একটা টপ কিনে এনে এটাকে শিফট করে দিতে হবে। আর এই যে লঙ্কাগুলো দেখো, অনেক লঙ্কা ধরেছে, অনেক, এই দেখো অনেক লঙ্কা ধরেছে, আরও আছে ওইদিকে, আরও আছে, অনেক লঙ্কাগুলো ধরেছে। আর এখানে তো এই গাঁদা ফুল, এই গাঁদা ফুলের গাছটা এখানেও ফুল ফুটবে, এটাকে উপরে তুলে দিয়েছি। আর এটাকে ডিস্টেরিয়াটা এখানেই আছে, এটা এখানেই থাক। এই টপ যদি পাই একটু টপ চেঞ্জ করে দিতে হবে এটাকে। আর এটাকে এখানে দিয়ে দিয়েছি। আর এটাকেও না বাইরে থেকে নিয়ে এসেছি, এটা গন্ডগোল করছিল মানে কেউ মনে হয় এই গাছটাকে নিয়ে খেলা করছিল, কোনো বাচ্চা বাচ্চা কিছু ব্যাপার আছে, কিছু করেছে ওরা, সে গাছটা কেমন হয়ে গেছিলো, ওটাকে ঘরের ভেতরে নিয়ে এসেছি আমি। আর এই যে দেখো না, পুঁই শাকে পুঁইমিটুলি হয়েছে বাবা, কিন্তু গাছটা এরকম হলুদ হয়ে যাচ্ছে। আর এটা তো ন্যাড়া হয়ে গেছে পুরো, শীতকাল না এখন, আর উপরে আজকে একটা ফুল ফুটেছে, এই হয়েছে এখন ব্যালকনিতে এই অবস্থা, আর এইখানে এই অবস্থা। লঙ্কাগুলো কি ভালো হয়েছে, এই দেখো, এটা সবচেয়ে প্রথমে, এই মানে এইটা অনেক দিন আগে হয়েছে, এটাকে আমি রেখে দিয়েছিলাম, দেখেছ, অনেক অনেক হয়েছে, অনেক হয়েছে লঙ্কা। এইদিকেও আছে ছোট্ট, ওইদিকেও আছে। শুক্লা চলে এসেছে, আজকে টিফিনে হবে চাউমিন, তো অনেক সবজি দিয়ে চাউমিন হবে আজকে। আর এখানে বেগুন কেটে রাখা হয়েছে, মেথির শাক ভাজা হবে তাই, আর ট্যাংরা মাছ বাজার থেকে নিয়ে এসে সেগুলোকে নুন মাখিয়ে রাখা হয়েছে। আর এই যে মেথির শাকগুলোকে ভালো করে একটু ধুয়ে নিচ্ছে, তারপর মেথির শাক ভাজা হবে। চাউমিনের সবজিগুলো সবই ভাজা হয়ে গেছে, এবার চাউমিনটা করে নিলে টিফিনটা খেয়ে নিতে হবে। তো এখন খাবো না, পরেই খাবো। আর এখানে মাছগুলোকে ভেজে নিচ্ছে, মাছগুলো দেখো কেমন বেঁকে বেঁকে যাচ্ছে, দিলে পরেই বেঁকে যাচ্ছে। হ্যাঁ, একদম টাটকা জ্যান্ত মাছ ছিল তো, তার জন্যই এরকম হচ্ছিল। তো মাছগুলো আমি পরে দেবো, কিছুটা মাছ ওকে ধুয়ে দিলাম, আর বাকিগুলো আমি পরে দেবো। আর এই যে মাছ হয়ে গেছে, আর এদিকে মেথির শাক ভাজা চলছে। শুক্লা চলে গেছে, মিঙ্কু অফিসে বেরিয়ে গেল এই জাস্ট কিছুক্ষণ আগে। তো টিফিন তো সবই খাওয়া হয়ে গেছে। তো এখন মাছ ফাছগুলো ধুতে হবে, সবজি বাজার যা যা টুকটাক এনেছে ওগুলো একটু ধোবো। তারপরে বুঝতে পারছি না, ওয়েদারটা না কেমন একটা হয়ে আসলো, সকাল থেকে তো রোদ ফোদ ছিল, কিন্তু এখন একটা কেমন একটা হয়ে এসছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে নাকি। পিঙ্কু চলে আসবে, তাড়াতাড়ি চলে আসবে, অনেক কিছু হয়ে গেছে। শুক্লা রান্না করছে, রান্না করার ফাঁকে হলো গ্যাসের গ্যাসে করছি কেন, বেসিনের নিচটা তোমার ওই ওটা যে
আরে পাইপটা আছে না, পাইপটার ওই যে জয়েন্টটা যেটা আছে সেটা ফেটে গেছে, সেটা ফেটে গিয়ে জলে থই থই রান্নাঘর অবস্থা। শুক্লাবেলা দাঁড়িয়ে রান্না করছে, দেখে কি বলে কিন্তু জল কেন তলায়, যে ডাকলো কি আপনি গিয়ে দেখি জলে থই থই অবস্থা। তারপরে আবার গেটে ফোন করলাম, প্লাম্বার আসলো, প্লাম্বার এসে তারপরে ওটাকে আবার চেঞ্জ করে দিয়ে গেল। তারপরে বাসন টাসন মাজতে পেরেছে, না হলে সেটাও পারতো না। সেটা ফার্স্ট সার্ভিস দিয়েছে, তাড়াতাড়ি করে গিয়ে ওগুলোকে করে এনেছে, কিনে এনেছে ওগুলোকে। তো এখন ভাত বসাবো, আর হচ্ছে মাছ ফাছগুলোকে ধোবো, মাছ, তারপরে সবজি ফবজি ধোবো, ফল টল এনেছে, তারপরে মাছটা ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে তো খাওয়ার মধ্যে আমি আর ঋষিকে স্কুল থেকে সে এসে খাবে, আর আমি একা। আর মিঙ্কু তো দুপুরে মানে অফিসে খাবে, আর রাত্রিবেলা রুটি। এখন রাতে রুটি খাচ্ছি আমরা, শীত পড়ে গেছে তো এখন রাতে রুটি আর হচ্ছে রাতে ফুলকপি আলু ভাজা করব। আর এখন মেথি ভাজাটা করে দিয়ে গেছে, মেথি পাতা ভাজা, মানে মেথি শাক ভাজা, ওটা দিয়ে মিঙ্কু বলেছে রাতে রুটি খেয়ে নেবে ওটা, আর ফুলকপি আলু ভাজা করে দেবো। তো চলো আগে দেখিয়ে দেবো শুক্লা কি রান্না করেছে। আজকে বেশি কিছু রান্না করাইনি, একদম কি রান্না করিয়েছে দেখিয়ে দেবো। চলো দেখিয়ে নিই, তারপরে মাছ ফাছগুলোকে ধুয়ে ভাত ফাত বসাবো। তারপরে এই করে উঠতেই 12টা 12:30 বেজে যাবে, কারণ আমার মাছ ধোয়া তো অনেক টাইম লাগে। তারপরে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে রেডি হবো। ঋষি চলে আসবে, মিঙ্কুও চলে আসবে অবশ্য, 3টের মধ্যেও চলে আসবে অফিস থেকে, এসে আবার লগ ইন করবে। তো চলো আগে কাজগুলোকে করে নিই, তারপরে কথা বললাম না আজকে বেশি কিছু রান্না সেভাবে করাইনি, কারণ খাবার কেউ নেই আজকে। তো এই যে এটাতে আছে মূলো মেথি শাক ভাজা, বেগুন আর বড়ি দিয়ে, এটা দারুণ হয়, আমার তো খুব পছন্দের, ঋষিরও। আর এই যে ট্যাংরা মাছ এনেছিল, ট্যাংরা মাছটাকে বললাম এই পেঁয়াজ দিয়ে টমেটো ধনে পাতা দিয়ে একটু ঝাল করে দাও, এটা আমার আর ঋষি হয়ে যাবে। একবেলারই হিসেব মতো রান্না, রাত্রিবেলা ফুলকপি ভাজা করে নেবো। এই যে ফল এনেছে, এগুলো আজকে আপেল আর কমলা লেবু। এখন তো কমলা লেবুই চলছে খাওয়া, আর আপেলটা কেন এনেছে জানি না। তো আগের দিনের কমলা লেবুটা রয়েছে, আর এই যে 3টে এই যে কুল নিয়ে এসেছিল। এখন বারণ করেছি যে কুল, দেখো কুলগুলোর কি অবস্থা, খাইনি কেমন হয়ে গেছে। বারণ করেছি যে ঋষি না কুল খুব পছন্দ করে, কিন্তু এখন আমি সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার নিয়ম নেই না, আমরা তো সেটাই জানি। ও খেতে চাইছে, খেয়ার দিতে পারছি না আমি। আর এইটা দুপুরে আমি খেয়ে নেবো। আর এগুলো সবজি বাজার বেশি কিছু সেরকম আনিনি, বারণ করে দিয়েছিলাম। এই যে এখানে এটাকে বেগুনটা এখান থেকে একটুখানি কেটে শাকে দেওয়া হয়েছে, আর এখান থেকে ক্যাপসিকামটা কেটে ওখানে কি যেন চাউমিনে দেওয়া হয়েছে। আর এই যে ফুলকপিটা এনেছে, এটা রাতে ভাজা করব। এই যে মটরশুঁটি এনেছে, অল্প করেই আনতে বলেছিলাম, থাকলে না তার বেশি করে খেয়ে নেয়। তো এইগুলোকে ছুলে রেখে দেবো, ছুলে ধুয়ে একেবারে কৌটো করে রেখে দেবো। এটাকে এখন ছুলতে হবে, এটাকে ছুলবো। আর এনেছে হচ্ছে এই যে আদা শেষ হয়ে গিয়েছিল, এই আদাটাকে আর জিরে দুটো বেটে রাখলে পরে একসাথে, তাহলে আমার 15-20 দিন অনায়াসে আমার চলে যাবে, একদম চলে যাবে। এটাকে কালকে জিনিসপত্র আনতে বলেছিলাম, এনেছে, গন্ডগোলও করেছে কিছুটা। এই যে চাউমিনের প্যাকেট বলেছিলাম, চাউমিন ঠিক আছে, চাউমিন নিয়ে এসছে। গার্বেজ ব্যাগ শেষ হয়ে গিয়েছিল, সেটা নিয়ে এসছে একটা। দাঁড়াও দেখবে একটা জিনিস, ওই দেখো জল খেতে এসছে। তারপরে সার্ফ এক্সেলের প্যাকেট এনেছে, আর এখানে হচ্ছে 3টে ম্যাগির প্যাকেট এনেছে, কিন্তু ম্যাগির প্যাকেটগুলো আমাকে লুকিয়ে রাখতে হবে, ঋষি দেখলেই খেতে চাইবে। তো এখানে আছে হচ্ছে একটা গোটা জিরে, 50 গ্রাম মনে হচ্ছে, হ্যাঁ অল্পই বলেছিলাম, 50, হ্যাঁ 50 গ্রাম। আচ্ছা এখানে হচ্ছে এটাকে কি বলে, জিরে পাউডার দুটো, 50-50 100, আর হলুদও তাই 50-50 100। একটা মেথির প্যাকেট একটা কালো জিরের প্যাকেট, আর একটা হচ্ছে সয়াবিন 10 টাকা দামের এই প্যাকেটে আনতে বললাম, কারণ হচ্ছে আমার তো থাইরয়েড আছে, তো এবার আমিও সয়াবিন সেরম খাই না, সে এটাতেই হয়ে যাবে আমাদের। আর হচ্ছে 2টো আটার প্যাকেট, কি আওয়াজ দেখেছো? আর একটা ভিম লিকুইড, ভিমটা বারণ করলাম আনতে, বললাম প্রিলটা আনতে, মনে হয় পাইনি তাই ছোটোটা নিয়ে এসে, না হলে তো বড়োটাই নিয়ে আসে, ওই কারণেই নিয়ে এসছে ছোটোটা। ঠিক আছে, হয়ে যাবে আমার এটা। আর এই যে গন্ডগোল করেছে, এটা
বলেছি লাল হিট আনতে, আর নিয়ে এসছে কালো হিট। কালো হিট কি কারণে এনেছে ও? আমার ঘরে নেই মশা, কিচ্ছু নেই, শুধু আরশোলা আছে। লাল হিটটা আমি আরশোলার জন্য বলেছিলাম, ও কালো হিট নিয়ে চলে এসছে। দেখি এটাকে দিয়ে পাঠিয়ে লালটা চেঞ্জ করিয়ে আনবো। বেকার, এটাতে আমার কোনো কাজ হবে না, কোনো কাজ নেই আমার। দেখো এই এতগুলো জিনিসপত্র আনা হলো। ওয়েদারটা দেখো কেমন চেঞ্জ হয়ে গেল, কিছুক্ষণ আগেও ভালো ছিল, পুরো চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে পুরো মেঘলা হয়ে এসছে। আর আমার ছাদে এই যে কাঁচা, এই মাত্র মেললাম, এইদিকে ভর্তি সব, কোথায় মেলবো? আর এ সারাদিন ঘাট 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 করেই যাচ্ছে আওয়াজ। এরা কি তৈরি করছে কে জানে, সারাদিন আওয়াজ করে যাচ্ছে। আর ওয়েদারটা কি আশ্চর্য, কিরকম হয়ে গেল চারিদিক পুরো। গুড ইভিনিং, সন্ধে হয়ে গেছে, এখন সন্ধে পুজো সব কমপ্লিট। তারপর একটু চা করতে চলে আসলাম। তো ওই চাফি খাবো, চাফি মানে তো তোমরা সবাই জানো, চা আর কফি মিশিয়েই চাফি হয়। তো এখন এই 5:30 মতোই বাজে, তো চাটা করে নিই। চা করে নিয়ে তারপরে ঋষিকে একটু পড়তে বসাতে হবে, কারণ পরীক্ষা বুঝতেই পারছো। তো এখন আমি চাটা করে নিই 2 কাপ, তারপরে ওকে পরে দুধ করে দেবো, কমপ্ল্যান দিয়ে দুধ খেয়ে তারপরে পড়তে যাবে। তার ততক্ষণের মধ্যে আমি একটু পড়িয়ে নিই। এখন রাতে রান্না করতে হবে। রাতে রান্না মানে হচ্ছে রুটি করব, আর হচ্ছে ফুলকপি আলু ভাজা। এই যে ফুলকপি কেটে নিয়েছি, আর এই যে আলুও কেটে নিয়েছি। আর হবে হচ্ছে ঋষির জন্য, ঋষির কালকে টিফিনে দেব হচ্ছে যেটা, এই যে এই দেখতে পাচ্ছ, হ্যাঁ এই চাউমিন দেবো, সেটা কেটে ফেটে রেখে দিই, সেই চাউমিন করে দেবো সেগুলো। তো চলো ব্লগটা আজকে আমি রান্নাঘর থেকেই শেষ করছি। ব্লগটার মধ্যে যদি কিছু ভালো লাগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখা হবে অনেকটা ব্লগের সাথে। আপনার জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। পেছনে টাওয়েল, খুন্তি সবকিছু, ওইদিকে ডিমের ট্রে। চলো টাটা, গুড নাইট।